আমার কবির কাছে একটা প্রশ্ন, প্রশ্নটা হলো কয় তক্তা দিয়ে নৌকা তৈরি হয়? আমার উত্তর দিয়ে আপনি কবি গান শুরু করবেন। আমাকে যেমন প্রশ্ন করেছে আমিও তাকে একটি প্রশ্ন রাখবো। অবশ্যই। মাঝির সাথে রাহি অথবা যাত্রীর কি সম্পর্ক করা উচিত? যাত্রী বা রাহি যারা পারাপার হয়, তাহলে মাঝির সাথে যাত্রী কি সম্পর্ক থাকা উচিত? আশা করি এরপরে তুমি উত্তর দিয়ে কবি করবা। সম্মানিত দর্শক, আমরা আবারও কবি গানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমরা কালক্ষেপণ করব না, আমরা কবি গানে চলে যাব। তো কবি গানের প্রতিনিয়ত আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আজকেও সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। আজকের বিষয়টা হলো মাঝি এবং যাত্রী যারা পারাপার হয় আর কি, তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো স্বভাবতই আমার সঙ্গে আছেন আমার ওস্তাদ কবিয়াল জাহাঙ্গীর, আর আমি শরীফুল ইসলাম আপনাদের মাঝে আছি। ক্ষুদ্র একটি মানুষ, চেষ্টা করছি কবি গান গাওয়ার জন্য। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্বভাবতই আজকে মাঝি এবং যাত্রীর ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। আমি যাত্রীর ভূমিকায় আছি এবং মাঝির ভূমিকায় আছেন আমার মান্যবর জাহাঙ্গীর আলম। তো আমি যাত্রীর কথা কিছু বলি এবং সাথে সাথে মাঝিদের কথা কিছু বলবো, যে মাঝি আর যাত্রীর মধ্যে যে দ্বন্দ্বটা হয়, সেই দ্বন্দ্বটা নিয়ে আমরা কিছু কথা বলবো। তাই তো গানে গানে বলছি, তাই তো বলে যাই গো বলে যাই, হাই হাই মরি মরি বলে যাই গো বলে যাই, পাল্লাদারের কিছু কথা বলে যাই বলে যাই, পাল্লাদারের কিছু কথা বলে যাই বলে যাই। এই যে মাঝি, মানে মাঝির কথা বললে একটা কথা মনে পড়ে যায়, একটা গল্প মনে পড়ে যায়। সেই গল্পটা হলো, হঠাৎ একদিন রাত ৮টা মতো বাজে, আমার বাড়ি আবার নদীর ওপারে। তো আমি ভাবলাম তো মাঝি আছে, তো ঘাটে যেয়ে দেখি যে মাঝি নেই। তো ভাবলাম তাহলে মোবাইলে ফোন দিই। তো ফোন দিলাম, ফোন দেওয়ার পরে দেখি যে ফোন বন্ধ। আমি বসে আছি, এপার থেকে ওপার ডাকছি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। এই যে তার গাফিলতি, ফোন বন্ধ করে রাখা, মানে যাত্রীকে হয়রানি করা, এটা কিন্তু ভালো দেখায় না। তাই তো বলি, ওরে মাঝির বেটা মাঝি তুমি, তাই তো আমি জানি, পারা পারে লোকের সাথে কেন করো বুকামি, নৌকা না বাহিলে যার চলে না যে দিন, তার চোখে কিসের এত থাকে সুখের নীল। এই যে নৌকা না বাইলে তার হাঁড়ি চলে না, তার হাঁড়ি উঠে না চুলাতে, ভাত খেতে পাই না। তো সুখের এত নীল কিসের, তাই তো এত ঘুম কিসের? তুমি অন্তত পক্ষে ফোনটা তো খুলে রাখতে পারতা, তাহলে এবারকার যাত্রী হয়রানি হতো না। এই যে তুমি প্রতিনিয়ত যাত্রীদেরকে হয়রানি করছো, এটা কি আসলে ঠিক দেখায়? ঠিক দেখায় না। তুমি যদি মাঝিগিরি করো, তাহলে তোমাকে কি করতে হবে? সময় মতো তোমাকে ঘাটে থাকতে হবে। এমনকি একটা যাত্রী হলে তাকে তোমাকে পার করতে হবে। তোমাকে ফোনে পাই না, বসে থেকে 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 বেচারি সারা রাত ওখানে থেকে ভোরবেলায় আবার পারাপার হয়। তাহলে আমার পাল্লাদার, আপনি যে মাঝির ভূমিকা নিয়েছেন, আপনি যে একজন মাঝি, তাহলে বোঝেন যে এই যে বিড়ম্বনা আপনি মানুষকে দিচ্ছেন, সেটা কি আসলে ঠিক? বলেন আপনারাই। তাই তো বলছি, নৌকা না বাহিলে যার চলে না যে দিন, তার চোখে কিসের এত থাকে সুখের নীল, যাদের
পয়সা না পাইলে চলে না সংসার, ঘাটে এসে সময় মতো পাওয়া যায় না পার। বলেন ঠিক কিনা? ঠিক। একটা মানুষ 10 কিলোমিটার রাস্তা রান করে আসছে, সাইকেলে আসছে, অথবা 5 কিলোমিটার রাস্তা, 5 মাইল রাস্তা পায়ে হেঁটে আসছে এই ঘাটে নৌকা ধরার জন্য। আর ঘাটে নৌকা ধরার জন্য এসে যদি ঘাটে নৌকা না পায়, তার মানসিকতাটা কেমন হয় আপনারা একটু চিন্তা করেন, চিন্তা করে জবাব দিবেন। আমি আরো একটা কথা বলি, এই যে আমরা যারা পারাপার হই, তাদের টাকা নিয়ে কিন্তু আপনাদের সংসার চলে, ঠিক কিনা? ঠিক। তাহলে যাত্রী পারাপারে এত অবহেলা কেন? তাই তো বলছি, যাদের পয়সা না পাইলে চলে না সংসার, ঘাটে এসে সময় মতো পাওয়া যায় না পার, তাদের পয়সা ছেলে মেয়ের পোশাক আশাক জোটে, তাদের কেন অবহেলা বসাই রাখো ঘাটে। এই যে তাদের পয়সা দিয়ে তোমাদের ছেলে মেয়ের জামা কাপড় কিনো, তাই না? বলেন ঠিক কিনা? আমার প্রশ্নটা হলো যে ঘাটে আপনারা যারা মাঝি, তারা সব সময় থাকবেন, 24 ঘন্টা থাকবেন, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়, তাই তো? হ্যাঁ, তাই তো বলছি। তাদের পয়সায় ছেলে মেয়ের পোশাক আশাক জোটে, তাদের কেন অবহেলায় বসাই রাখো ঘাটে। যদি দেখো নদীর পারে আছে ছাত্র ছাত্রী, তখন মাঝি নৌকা ছাড়তে করো না যে দেরি। চরিত্রটা দেখো, যখন 5টা যাত্রী, পুরুষ যাত্রী বসে থাকবে, তখন কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও বসে লুডো খেলছে, ও বসে তাস খেলছে, ও বসে মোবাইল দেখছে। কিন্তু যখন দেখা গেল যে আমার স্নেহের ছোট বোন, আমার মেয়ে, আমার পাড়া প্রতিবেশী ছাত্রছাত্রীরা যখন কলেজ থেকে আসে, তখন ওই ইয়াতে থাকে যে কখন আসবে, তখন পার করে নেব। অন্য যাত্রীরা থাকলো, তাদেরকে নৌকা উঠে নিয়ে চলে আসলো। কেমন এর স্বভাব? এই স্বভাব তোমাকে পরিবর্তন করতে হবে, তাই তো বলছি। যদি দেখো নদীর পাড়ে আছে ছাত্র ছাত্রী, তখন মাঝি নৌকা ছাড়তে করো না যে দেরি। নিজের চোখে দেখা একদিন সন্ধ্যার পরে ভাই, আসল ঘাট ছেড়ে মাঝি অন্য ঘাটে যায়। বলো এটা তোমার কোন অভ্যাস? হায় হায় মরি মরি, এটা তোমার কোন অভ্যাস? মানুষ কেন করবে বিশ্বাস, এটা তোমার কি স্বভাব? মানুষ কেন করবে বিশ্বাস, এটা তোমার কি স্বভাব? দর্শক, আমি আবারও আরেকদিন নদী পার হব, ঠিক সন্ধ্যার পরে বলতে কি রাত 9টা মতো বাজে। আমি ঘাটে একাই বসে আছি, ঘাটে নৌকা নাই। কি দেখছি যে একটু দূরে, ঘাট ছেড়ে একটু দূরে নৌকা। আমি বললাম যে কি ব্যাপার, ঘাট ছেড়ে দূরে নৌকা? বিষয়টা আমাকে খটকা লাগলো যে বিষয়টা কেমন। পরবর্তীতে জানতে পারলাম যে ওপারেরই একজন মানুষ তার স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে গেছিল, কিন্তু তাকে না বলে, বাড়িওয়ালাকে না বলে বেড়াতে গেছিল। তাই চুরি করে ওই ঘাট দিয়ে পার হচ্ছে। বলুন, এটা কি মাঝির স্বভাব? যে ও তো চোর, চোর না হলে কি চুরি করে পার করতে পারে? বলুন, আপনারা বলুন। পারবে না। তাই তো স্বভাবটাকে চেঞ্জ করতে হবে। আমার কবির কাছে একটা প্রশ্ন, প্রশ্নটা হলো কয় তক্তা দিয়ে নৌকা তৈরি হয়?
আমার উত্তর দিয়ে আপনি কবি গান শুরু করবেন, তাই তো বলছি। নিজের চোখে দেখা একদিন সন্ধ্যার পরে ভাই, আসল ঘাট ছেড়ে মাঝি অন্য ঘাটে যায়, বলো এটা তোমার কোন অভ্যাস? হায় হায় মরি মরি, এটা তোমার কোন অভ্যাস? মানুষ কেন করবে বিশ্বাস, এটা তোমার কি অভ্যাস? মানুষ কেন করবে বিশ্বাস, এটা তোমার কি অভ্যাস? ধন্যবাদ। সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন, ফেসবুক চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে কবি গানের পালা হচ্ছে মাঝি এবং রাহি অথবা যাত্রী। আমি আছি মাঝির ভূমিকায় এবং আমার বিপক্ষ পাল্লাদার শরীফুল ইসলাম, যিনি অনেক কিছু বলে গেছেন, আপনারা শ্রবণ করলেন, তিনি আছেন যাত্রীর ভূমিকায়। বেশ কিছু মিষ্টি ভাবে কড়া কথাই বলেছে, কিন্তু একটু সহনশীল ভাবে বলেছে। আপনারা অবশ্যই শুনেছেন তো নাকি? মাঝি নাকি যখন তখন ঘুমায়, যাত্রীর প্রতি লক্ষ্য রাখে না। একজন চাকরিতে যাবে তার প্রতি খেয়াল রাখে না, কে পরীক্ষা দিতে যাবে তার প্রতি খেয়াল রাখে না, কেউ শিক্ষকতা করতে যাবে, কেউ ছাত্র ছাত্রী আছে তাদের প্রতি সময় মতো খেয়াল রাখা হয় না, বলেছে না? আমি নাকি তারাকে সময় মতো পার করে দিই না, আমার কাজে নাকি অবহেলা, আমি নাকি যাত্রীর সাথে কি করি, বিবাদ সৃষ্টি করি। আরো কিছু কথা বলেছে, শুনেছেন তো, যে তাদের পয়সা না হলে আমার চুলায় হাঁড়ি চড়তো না, বলেছে না? পাল্লাদার, আমি আপনারাকে পার করে দিই, তাই আপনারা কোন ব্যবসা করে, চাকরি করে, বাইরে কাজ কামে গিয়ে পয়সা রোজগার করে আবার বাড়ি ফিরেন। তার দ্বারাই এই মাঝি ছিল বিধায় আপনি পারাপার হতে পেরেছিলেন। আপনার সম্ভব ছিল না, আপনি সাঁতার জানেন না। যখন কি হয়, নদীর মাঝখানে যখন একটু ঝড় উঠে যায়, তখন আপনার মতন যাত্রী যারা, তখন এক সর্বশ্রেষ্ঠ আল্লাহ তো আছেনই, সৃষ্টিকর্তা আছেন, তাকে তো স্মরণ করে এবং মাঝিকে বলে, মাঝি ভাই একটু বাঁচাও, তখন লজ্জা করে না? এই মাঝি জীবন রিক্সা তোমার মতো যাত্রী পারাপার করে, কি করে না? তো যাই হোক, উনি যখন বলেছে তাহলে আমার কিছু বলতে হয় নাকি? ও তবে বলে যাই গো বলে যাই, হায় হায় মরি মরি বলে যাই গো বলে যাই, পাল্লাদারের কথা গুভাই বলে যাই বলে যাই, পাল্লাদারের কথা গুভাই বলে যাই বলে যাই। ও যে ধন্য 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 নৌকার কালি গর্জে জন, পাহি কথা দিয়া নৌকা করেছে গঠন, সেই কথাটা পাল্লাদারে প্রশ্ন করে যাই, কথায় কথায় প্রশ্ন উত্তর দিয়ে যাব ভাই। 18টি তক্তা দিয়ে নৌকা যে গড়েছে, 64টি গড়া ভালো সেই নৌকাতে আছে। পাল্লাদার 18 তক্তা দিয়ে নৌকা তৈরি হয়েছে, 14টা কুয়া আছে, 64টি গড়া আছে। সারা জীবন নৌকার উপরে জীবন কাটালাম, নৌকার সাথে যুদ্ধ করলাম, আর নৌকার সম্বন্ধে জানবো না? ঠিক আছে, আমাকে যেমন প্রশ্ন করেছে, আমিও তাকে একটি প্রশ্ন রাখবো। অবশ্যই। মাঝির সাথে রাহি অথবা যাত্রীর কি সম্পর্ক করা উচিত? যাত্রী বা রাহি যারা পারাপার হয়, তাহলে মাঝির সাথে যাত্রী কি সম্পর্ক থাকা উচিত? আশা করি এরপরে তুমি উত্তর দিয়ে কপি করবা, তাই তো বলি। যে রমণীর কথা তুমি বললে পাল্লাদার, সেটা তোমার মেয়ে ছিল, তোমার পরিবার, সেদিন তোমার সম্মান ঢাকিতে, হায় হায় মরি মরি তোমার সম্মান ঢাকিতে, নৌকা ভিড়াই অন্য ঘাটে
ঘাটে তোমার সম্মান থাকিলে নৌকা ভিড়ায় অন্য ঘাটে তোমার সম্মান থাকিলে